অতুতি, ফুটো করবে তো বাবা? তুতি গো, ও তুতি, আমি দেখেছি। তুতি, ও তুতি, তুতি তুতি তুতি, ও তুতি। একটু পরে আসবে, তুতিকে ফুটো করবে, আবার বলবে এদিকে এদিকে হচ্ছে না, ওদিকে হচ্ছে না, জল বেরোয়, কি বেরোয় না বেরোয়। আরে ছেলেটা আমার বসে থাকে, উঠে এখন ঘুম করছে। ও তুতি, তুতুলো, উতো, আসবে তো ফুটো করতে। আর কিছুক্ষণের মধ্যে মানে ঘন্টা খানেকের মধ্যে যে সঞ্জয় রায় তাকে আদালত কি শাস্তি দেবে সেটা আপনারা জানতে পারবেন চিন্নাই সামনের মাধ্যমে। তবে আর একবার আপনারা একটু ফ্ল্যাশব্যাকটা মনে করে দিন। শনিবার যখন সঞ্জয় রায় এই দেখো সব রিপোর্টের কত কত নীল দাম, কত কত প্রাইস। সবাই চা কফি খেলো, আমি তুলিনি। বুনোর বাবার সেই বন্ধু, যে মেন বন্ধু, উনিও এসছিলেন। সেটাও ব্যালেন্স নেই, আমার মাসের ব্যালেন্স শেষ সকাল সকাল 500 টাকায়। আর ফেরত বিশেষ কিছু আসবে না, 350 টাকা কেটে নেবে রিচার্জের। বুনোর বাবা বেরোচ্ছে, 350 টাকা রিচার্জের, আর 100 টাকা কেটে নেবে। শিবমকে দিয়েছে, আমি বলছি 100 কাটিস না, 50 শিবম তো জুতো কিনেছে, জুতোর জন্য 50 মা, 50 তুই। 100 টাকার কেনেনি, 150 টাকার জুতো কিনেছে, এমনি স্লিপার স্লিপার যেগুলো পরে ছেলেরা, যেরকম আজকাল পরে না, ওই সাদা রঙের জুতো, ওই ওপরটা এরকম চওড়া মতন থাকে, কি বলে, ক্লগ বলে না, ক্লগ না কি বলে, যাই হোক ওই জুতো কিনেছে। তো 100 টাকা ওখানের কাটবে, মানে 350 আর 100, 450, 50 টাকা ফেরত হওয়ার কথা। আমি বলছি 50 টাকা না, আমি 100 টাকা ফেরত দিই, পয়সা নাই। বন্ধুরা, কালকে মারোয়ারির সাথে আবার অনেকদিন পর একটু হোয়াটসঅ্যাপে কথা হলো। হোয়াটসঅ্যাপেই কথা হচ্ছে, এখনো ফোনে কথা বলার আমার নিজেরই একটু কেমন কেমন লাগছে, তাই আমি আর ফোন করিনি। তা হোয়াটসঅ্যাপে কথা হলো। তো সেদিন যে ও কথাটা বলেছিল আর কি, ওই যে কে দেখো শান্তি মিলা, তো যে কথাটা বলেছিল সেই অভিশাপ, যাই হোক বলতে চাই না, ভালো লাগে না। তো তার জন্য সরি বললো আমায়, যে कुछ बुरा मत मानना, मैं गुस्से में बोल दिया था, ऐसा तो हम भी नहीं मानते हैं, सब कुछ तो भगवान के हाथ में है, भगवान जो चाहता है वही होता है, किसी के बोलने या ना बोलने से कोई फर्क नहीं पड़ता। तू अगर बोलती कि मैं राजा बन जाऊं तो मैं थोड़ी ना राजा बन जाऊंगा, जो होना होगा वही होगा। এটা তো সত্যি, আমি যদি বলি রাজীব এখন রাজা হয়ে যাক, আরবপতি হয়ে যাক, তাহলে তো পয়সা রাখার না জায়গা থাকলে ঠিকই আমি কিছু না কিছু পাবো, কেন পাবো না। অঢেল যদি ভেসে যায়, তো আমি যদি বলি ভগবান ওকে অঢেল পয়সা দিয়ে দাও, আরবপতি করে দাও, যাতে পয়সা রাখার জায়গা না থাকে, তাহলে কি সেটা সত্যি হয়ে যাবে? মানুষ যেটা বলে, মানুষ মনের কষ্টে মনের দুঃখে অনেক কিছু বলে ফেলে, কিন্তু হয় সেটাই যেটা ভগবান চায়, হয় সেটাই যেটা কপালে লেখা থাকে, তাই তো সেটাও বুঝতে পারো। মানুষ একটা দুঃখের মধ্যে বলে, একটা কষ্টের মধ্যে বলে, কিন্তু তো আর মূর্খ মানুষ না যে আর 5 জনের মতন এই কথাই বিশ্বাস করবে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা না যে আমি বললাম আর পাথরের খোদাইয়ের মতন সেটা হয়ে গেল। যাই হোক, তার জন্য ক্ষমা চাইলো। আমি মানে বেশি সেরকম কথা বাড়াইনি, আমি বললাম ভালো আছিস, বাচ্চারা কেরম আছে, সবাই কথা জিজ্ঞেস করলাম কেরম আছে, আছে ঠিক আছে, আছে।
আরো সব ফ্যামিলি মেম্বাররা এসেছিল, তা কিছুদিন গেছিল তাদের সাথে, তাদের কাছে ছিল মামার বাড়িতে কিছুদিন। কিছুদিন ওদেরও ফ্যামিলির মেম্বাররা সব এসছেন, আরো সব থাকে না দূর সম্পর্কের যারা কাকা জ্যাঠা সব, তাদের মধ্যে রয়েছে। একটু ঠিক আছে, আমি বললাম তুই নিজের খেয়াল রাখিস, নিজের শরীরের খেয়াল রাখিস, বেশি চিন্তা করিস না, ভালো থাকিস। তোরও তো রোগ বিগের, আমাদের প্রত্যেকেরই রোগ বিগের তো অভাব নেই, ওরও প্রচুর অসুস্থ হয়, নিজের খেয়াল রাখিস, নিজের ভালো না লাগলে বেশি কাজে বেরোস না, ঘরে থাকিস। এগুলোই বললাম, যেটা একটা এই সময় বন্ধুর মতন ভাবে বললাম, যেটা একটা ভালো বন্ধু হলে মানুষ মানুষকে বলে, সেটুকুই বললাম। আর কি বলবো বলো, আমাদেরও নিজেরই যা অবস্থা, আর কি বা বলবো। যেটুকুনি সান্ত্বনা দেওয়ার সেইটুকুনি সান্ত্বনা দিলাম, আমার যেটুকুনি সামর্থ্য বোঝানোর চেষ্টা করলাম। মনটা খুব খারাপ, আমার মনে হচ্ছিল ও বলতে চাইছে যে একটু আয় দেখা কর, ভালো লাগছে না, মন ভালো লাগছে না, কিন্তু বলতে পারছিল না লজ্জায়। আর আমিও এমন কোনো কথা তুলিনি যাতে ওই কথাটা বলার সুযোগ পায়, আমিও এড়িয়ে গেলাম, বুঝলে ব্যাপারটা, এড়িয়ে গেলাম। আর কটা দিন যাক, ভালো লাগে যারা মন মানে ফেস করতে ইচ্ছে করছে না, খারাপ লাগছে, বারবার কেমন একটা লাগছে। যাই হোক, তাই আমি ওকে বলার সুযোগ করে দিলাম না, তাই আর ও লাস্ট অব্দি বলে উঠতে পারলো না। কিন্তু ওর কথার ভাঁজে মনে হচ্ছিল যে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছে যে ঘরে ভালো লাগছে না, অফিসেও ভালো লাগছে না, মনে হচ্ছে একা কোথাও বসি, মনের কথা খুলে বলি। আরে তো মনের কথা খুলে কাকে বলবে, তার মানে ও বলতে চাইছে যে আয় দুটো গল্প করি, দুটো মনের কথা বলি, এরকম একটা কিছু, কিন্তু সেটা বলতে পারছে না। যত বুনোর বাবাকে দেখছি, বুনোর বাবার প্রতি মায়া বাড়ছে। দেখো, হয়তো বুনোর বাবা আমার বাচ্চাদের পিছনে বেশি কিছু দিতে চায় না বা করতে চায় না, কিন্তু বুনোকেও তো আমিই জোর করে নিয়ে এসেছিলাম, বুনোর বাবার একদমই ইচ্ছে ছিল না, জোর করে নিয়ে এসে বুনোর বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। মানে আমিও করি, বুনোর জন্য অনেক করি, খাটি নাকি আমি, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব কিছু আমারই, তবুও বুনোর বাবা তো করছে। এত টাকা, বুনোর বাবা যা কিপটে মানুষ, সেই হয়ে এত টাকা খরচা করা, সকাল সকাল যে 200 টাকা দিতে চায় না, এই যে আমি রিচার্জ করলাম নিজের পয়সা দিয়ে, একটা 200-300 টাকা খরচা করতে চায় না, আমার এত বছর আছি একটা রিচার্জ করে দেয় না আমায়, কিন্তু বুনোর পিছনে হাজার হাজার টাকা জলের মতন বার করে দেয়। সত্যি এটাও আমি আশা করিনি যে এতটা করবে, তাও করছে, তো কম করে না, একটা সন্তানের মতন করছে, ঘুমাতেও দেয় না, এমন জ্বালাতন করে, তাও কিছু বলে না। সত্যি সেটাও খুব অবাক আমার জন্য। তার জন্যই মাঝের মধ্যে বুনোর বাবা কোনো কোনো কাজ অশ্রদ্ধা জন্ম দেয়, আবার কোনো কোনো কাজ সত্যি খুব শ্রদ্ধার জন্ম দেয়। ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি। 2 কিলো চাল তো চোখের নিমেষে শেষ হয়ে গেল, ওই দেখো আর 1 ছিটা চাল রয়েছে, দিয়ে দিলাম। আবার আরেক বেলা আসবে, তো বুনোর বাবার দিয়ে একটু চাল ঝাড়তেই হবে, কিছু করার নেই। চাল আর বেশি অবশিষ্ট নেই, কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। 50 টাকার চাল, সরি 60 টাকার চাল, আমি দেই 50 টাকা, ওর জন্য 50 টাকার কথা মনে আছে। 10 টাকা যে বুনোর বাবা দেয় ভুলেই গেছি। 30 টাকার নিচে এখানে চাল পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া গেলে আমি জানি না। এখনো বাজার থেকে আসেনি, তার আগে দেরি হয়ে গেল, বুনোর ওই টেস্ট ফেস্ট হলো, তার আগে 1 কৌটো চাল ঝেপে দিই। পেঁয়াজকলি আর দেবো না আজকে, পেঁয়াজকলি রেখে দেবো কালকের জন্য। আজকে গাজর, আলু আর পেঁয়াজ ভাজা, এটাও খেতে দারুণ লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এসছে বুনোর মাংস, পেঁয়াজকলি থাক, পেঁয়াজকলি রেখে দেবো, আলু গাজর ভাজা হবে। কাঁচা লঙ্কা আনছিস? যাক, কাঁচা লঙ্কার দরকার ছিল। এই যে বুনোর চিকন সিদ্ধ হবে, সিদ্ধ, বেচারা এমনি রোগা হয়ে যাচ্ছে।
কুটুসে তো কতদিন যে হাত দেওয়া হয়নি, কুটুস কি অবস্থায় আছে, মানে পেডিগ্রি আর চিকেন স্টিক ও আছে না ছাতা পড়ে গেছে, ও ফেলেও দিতে হবে। একবার তো ফেলে দিয়েছি, আরেকবার ফেলে দিয়েছি, আরেকবারও ফেলানি যাবে। কালকের চিকেন রয়েছে,